এনআইডির ভুল সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে গড়ে উঠেছে এক ঘুষের সিন্ডিকেট। অভিযানে এমন অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর এনআইডি মহাপরিচালক জানিয়েছে, প্রায় 4 লাখ সংশোধন আবেদন জমা পড়ার কারণেই ঘুষ বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। দুদক আসছে। সকাল থেকেই এটি চাউর হয়ে যাওয়ায় নির্বাচন ভবনের সাজ সাজ রব। তাদেরকে স্বাগত জানাতে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা নিচে নেমে অপেক্ষা করতে থাকেন। পৌঁছে গিয়েছে টেলিভিশনের ক্যামেরাও। তবে দুপুরের পর পেছনের দরজা দিয়ে নির্বাচন ভবনে ঢোকে দুদক দল। তারা সোজা চলে যায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের কক্ষে। সেখানে বিভিন্ন নথি দেখে তারপর দলনেতা জানান, পাশের ভবনে অভিযান চালিয়ে ঘুষের 500 টাকা সহ হাতে নাতে ধরা হয়েছে দালাল। এছাড়া সাধারণ মানুষকে জিম্মি করে এনআইডি সংশোধনে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের সত্যতাও মিলেছে। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এখন তাদের নাম্বার থেকে তারা কার সাথে যোগাযোগ করছে, তো তাদের সাথে যোগাযোগ করেছে, এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি। এনআইডি উইং এর মহাপরিচালক জানান, অবৈধ লেনদেনের সাথে সচিবালয় এবং প্রকল্পের কোন কোন কর্মী জড়িত তা খুঁজে বের করা হবে। তিনি বলেছেন, প্রায় 4 লাখ তথ্য সংশোধনের আবেদন জমা হয়ে থাকায় তৈরি হয়েছে দুর্নীতির সুযোগ। আগামী 3 মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন। আমি আশা করছি 3,78,000ই আমরা শেষ করার চেষ্টা করব। পাশাপাশি এই দুর্নীতির সুযোগটাও কমে আসবে। আর যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। দুদক দল বিকেল 5টা পর্যন্ত নির্বাচন ভবনে অবস্থান করে। এ সময় বেশ কয়েকটি এনআইডি সংশোধনে সন্দেহজনক লেনদেন হয়েছে। এমন সন্দেহে তথ্য ভান্ডারের ফরেনসিক কপি সংগ্রহ করে দুদক টিম। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।